ব্লিচের 113 নাম্বার এপিসোড যেখানে শেষ হয়েছে 114 নাম্বার এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। ইচিকো ওরিহিমের কাছে মাফ চায়। ওরিহিমে বলে সবকিছু আমার দোষ, আমি কম শক্তিশালী তাই ওদেরকে রক্ষা করতে পারিনি। ইচিকো বলে কোনো ব্যাপার না, এগুলো আমার জন্য কিছুই না, ওদেরকে আমি দেখছি। এটা বলে ইচিকো তার বানকাই অ্যাক্টিভেট করে দেয়। ইচিকোর বানকাই ফর্মটা আমরা আগেও দেখেছি, এটা বিশাল বড় একটা স্ল্যাশের মতো। ওখানে থাকা পুরোটা এরিয়া একদম অবস্থা খারাপ হয়ে যায়। বানকাই অ্যাক্টিভেট করার সাথে সাথে ইচিকো তার বানকাই ফর্মে চলে আসে। এটি কিন্তু ইচিকোর বানকাই ফর্ম। ওরিহিমে ইচিকোর বানকাই ফর্মটা প্রথমবার সামনে থেকে দেখছিল। সে মনে মনে বলে ইচিকোর বানকাই ফর্মটা অনেক বেশি অ্যামেজিং, কিন্তু সোল সোসাইটিতে আমি যা ফিল করেছিলাম সেই স্পিরিচুয়াল প্রেশার আর বর্তমানের স্পিরিচুয়াল প্রেশার সম্পূর্ণ আলাদা। সেই সময় আমার নিঃশ্বাস নিতেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। ওরিহিমের এই সকল চিন্তার মাঝেই ইচিকো বলে তাকে পেছনে থাকার জন্য। এটা শুনে ওরিহিমে দূরে চলে যায়। এই সব কিছু দেখে ইয়ামি বলে বানকাই। তারপর সে আবার আলকিউরাকে জিজ্ঞেস করে এটা কি সেই ছেলে? আলকিউরা বলে সে ছাড়া অন্য কে হবে, ওকে দেখে মনে হচ্ছে একদম অপদার্থ, কমলা কালার চুল, কালো বানকাই। এখানে কোনো সন্দেহ নেই এই ছেলেটাই আমাদের টার্গেট। এটা শুনে ইয়ামি অনেক বেশি খুশি হয় আর সে অনেক বড় একটা পাঞ্চ ইচিকোর দিকে মারে, কিন্তু ইচিকো নর্মাল তার জানপাক্ত দিয়েই সেই পাঞ্চটাকে থামিয়ে দেয়। তারপর ইচিকো অনেক ভায়োলেন্টলি জিজ্ঞেস করে তুমি কি সে যে কিনা সাদোকে এত বেশি ইনজিওর করেছো? এটা শুনে ইয়ামি একটা স্মাইল করে আর বলে আমি যদি সে হই তাহলে তুমি কি করবে? মানে এখানে ইয়ামি বি লাইক কেয়া উখার লেগা সালে। আমরা এটা দেখতে পাই ইচিকো ইয়ামির যে হাত আছে সেটাকে কেটে দিয়েছে। ইয়ামি ব্যথায় চিৎকার করতে শুরু করে। এটা দেখে আলকিউরা ভাবতে শুরু করে এসব কি, আমরা এখানে কোনো কিছু না জেনে চলে এসেছি। আমাদের শত্রুর পাওয়ার তো দেখি অনেক বেশি, এই ছেলেটাকে অনেক বেশি পাওয়ারফুল। সে কয়েক সেকেন্ডের মধ্যেই ইয়ামির হাত কেটে দিয়েছে। আমি এটাও শুনেছি এই ছেলেটা অল্প কিছুদিনের মধ্যেই তার বানকাই শিখে নিয়েছে, তার সাথে আবার তার স্পিরিচুয়াল প্রেশারও অনেকটা স্ট্রং। এদিকে ইয়ামি ইচিকোর সাথে লড়াই করে অনেক বেশি পেরেশান হয়ে পড়েছিল। এরই মধ্যে আলকিউরা ইয়ামিকে জিজ্ঞেস করে তুমি যদি না পারো তাহলে আমি আসি। এটা শুনে ইয়ামি রাগ হয়ে বলে চুপ করো, ওর খবর আমি নিচ্ছি। এটা বলে সে তার জানপাক্তই হাত দেয়। আলকিউরা বলে আমার মনে হয় তুমি এরকম শত্রুর জন্যই তুমি তোমার জানপাক্তকে এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলে। ইচিকো জানপাক্তর কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে বলে তার মানে ওর হাতে থাকা যে তলোয়ারটা সেটা তার জানপাক্ত, এটা কিভাবে সম্ভব? এদিকে ইয়ামি তার জানপাক্ত বের করছে। অন্যদিকে ইচিকো মনে মনে বলে এসব হচ্ছেটা কি? ওর হাতে জানপাক্ত, এমনকি ওর মুখের মধ্যেও মাস্ক আছে। ওরা আসলে কি? ওরা দুজনে কি হিরাকা আর আমার মতো? আর ঠিক তখনই ইচিকোর ভেতরে থাকা ইনার হলো বলে আমাকে বাইরে আসতে দাও। ইচিকো তার ইনার হলোকে থামানোর চেষ্টা করতে থাকে। হলো ইচিকো বলে আমি যদি বাইরে আসি তাহলে ওদেরকে খুব সহজে থামাতে পারবো। ইচিকো বারবার বলতে শুরু করে চলে যাও। এরই মধ্যে ইয়ামি ইচিকোকে লাথি মারে। ইচিকো দূরে গিয়ে পড়ে। ওরিহিম এটা দেখে ইচিকোকে সাহায্য করতে আসে। তখন ইয়ামি ওরিহিমের উপরও অ্যাটাক করে। ওরিহিমেও দূরে গিয়ে পড়ে আর সে জ্ঞান হারায়। এটা দেখে ইচিকো রাগ হয়ে ইয়ামির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে ইয়ামির সাথে পেরে উঠছিল না। এখন সে পারবে কিভাবে? তার ভেতরে থাকা যে হলো সে বারবার চেষ্টা করছে বের হওয়ার জন্য, কিন্তু ইচিকো চেষ্টা করছে তাকে থামাতে। এসবের চক্করে ইচিকো তার বডিকে নাড়াচাড়া করতে পারছিল না। এদিকে আলকিউরা মনে মনে বলে এসব হচ্ছে কি? এই ছেলেটার স্পিরিচুয়াল প্রেশারের যে অবস্থা সেটা একদমই স্বাভাবিক না। যখন ওর স্পিরিচুয়াল প্রেশার একদম নর্মাল থাকে বা কম থাকে তখন সেটা একদমই আবর্জনা। আবার যখন তার স্পিরিচুয়াল প্রেশার সব থেকে বেশি হয় তখন তার স্পিরিচুয়াল প্রেশার আমার থেকেও অনেক গুণ বেড়ে যায়। এরই মধ্যে ইয়ামি ইচিকোকে ফেলে দেয় আর সে তার উপর একটা বড় পাঞ্চ করার চেষ্টা করে। তখন সেখানে এন্ট্রি হয় আমাদের অন অ্যান্ড অনলি উরাহারা, তার সাথে আবার ইউরোচি। না, এখানে কিছু বলার নাই। এই যে ইউরোচি আর হচ্ছে উরাহারা, ওদের যে কম্বিনেশন বা ওরা যদি কাপল হয় তাহলে এর থেকে বেস্ট আর কিছুই হবে না। এটা দেখে ইয়ামি বলে দূর, এসব হচ্ছেটা কি? সবাই একের পর এক আমাদের রাস্তায় আসছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। না, এখন আর এসব মানা যাবে না। এখন থেকে যে আমার রাস্তায় আসবে আমি আগে তাকেই মারবো। তোমরা যেহেতু আমার রাস্তায় এসেছো তার মানে এখন আমি তোমাদেরকেই আগে মারবো।
এটা বলে ইয়ামি উরাহারার উপর এটা করার চেষ্টা করে, কিন্তু ইউরোচি ইয়ামিকে ধরে একটা আছাড় মারে। না বলতেই হবে, ছোটা প্যাক বড়া ধামাকা। ইউরোচিকে দেখতে একদম নর্মাল মনে হচ্ছে, বাট তার যে স্ট্রেংথ সেটা অনেক বেশি। ইউরোচি উরাহারাকে বলে ওকে আমার হাতে ছেড়ে দাও। উরাহারা বলে ঠিক আছে। এটা বলে ইউরোচি ইয়ামির উপর একের পর এক অ্যাটাক করতে শুরু করে। বেচারা ইয়ামি, সে ইউরোচিকে সামলাতেই পারছিল না। কিছুক্ষণের মধ্যে ইউরোচি ইয়ামিকে নক আউট করে দেয়। তারপর ইউরোচি চলে যায় ওরিহিমের কাছে তাকে একটা মেডিসিন দিতে। ওরিহিমে কিন্তু তখনও ইচিকোর কথাই জিজ্ঞেস করছিল ইচিকো ঠিক আছে কিনা। ওরিহিমে ইচিকোর ব্যাপারে অনেক বেশি ডিটারমাইন্ড। তখনই আবার ইয়ামি উঠে দাঁড়ায়। ইউরোচি বলে অপদার্থ, তুই এটা জানিস না কখন চুপ থাকতে হবে। সেই সময় ইয়ামি প্রচন্ড রাগ হয়ে তার একটা অ্যাটাক সেরো ইউজ করে, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তো অ্যাটাক শেষ করার পর ইয়ামি অট্ট হাসিতে মেতে ওঠে। সে অনেক বেশি কনফিডেন্ট ছিল, এই পর্যন্ত কেউই তার সেরোর অ্যাটাককে ডজ করতে পারেনি। এসব ভেবে সে অনেক বেশি খুশি। যখনই সে ওদের দিকে তাকায় তখনই সে দেখে উরাহারা তার সামনে দাঁড়িয়ে আছে, আর সে তার নর্মাল ডান পাক্ত দিয়ে সেরোর যে ডাইরেকশন আছে সেটাকে চেঞ্জ করে দেয়। ইয়ামি এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তুমি আবার কে? তোমরা আমার অ্যাটাক থেকে বাঁচলে কিভাবে? উরাহারা বলে দেখতেই তো পাচ্ছ, আমি শুধু এই ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিয়েছি। এরকম অ্যাটাক আমি সবসময় ফেস করি, সো এগুলো আমার জন্য কোনো ব্যাপার না। তুমি চাইলে আমি তোমাকে আবার দেখাতেও পারি। এটা বলেই উরাহারা তার জানপাক্তর পাওয়ারকে অ্যাক্টিভেট করে দেয়। পরে সে ইয়ামির উপর একটা ভয়ানক অ্যাটাক করে। উরাহারার অ্যাটাক যখন ইয়ামিকে হিট করতেই যাবে তখনই ওদের সামনে আলখিউরা চলে আসে, আর সে তার নর্মাল হাত দিয়ে উরাহারার অ্যাটাকটাকে থামিয়ে দেয়। এটা দেখে উরাহারা অনেকটা শক হয়ে যায়। আমরা কিন্তু ভালো করেই জানি উরাহারার পাওয়ার কিন্তু অনেক বেশি, আর তার এই অ্যাটাকটাও কিন্তু নর্মাল কোনো অ্যাটাক ছিল না। উরাহারার যে জানপাক্ত আছে বেনিহিমে, তার শিকায় ফর্ম ছিল, এটাও অনেক বেশি পাওয়ারফুল ছিল। এসবের চক্করে আবার ইয়ামি অনেক বেশি খুশি হচ্ছে। এরই মধ্যে আলখিউরা কি করে, ইয়ামিকেই একটা হিট করে। আলখিউরা ইয়ামিকে বলে অপদার্থ, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই দুজন হচ্ছে শিহৈনি ইউরোচি আর কিসুকে উরাহারা। তোমার বর্তমান লেভেল অনুযায়ী তুমি ওদের সামনে এক সেকেন্ডও টিকতে পারবে না, তারপরও তুমি ওদের সাথে কেন লড়াই করেছো? এখন চলো আমরা আবারও ফিরে যাব। এইসব বলে আলখিউরা সেখানে একটা দরজা ওপেন করে দেয়। এটা দেখে ইউরোচি বলে পালিয়ে যাচ্ছ? আলখিউরা বলে এরকম বোকার মতো খোঁচা মেরে লাভ নেই, তোমরা দুজনও আমার সাথে লড়াই করে পারবে না। তোমাদের লেভেল অনুযায়ী তোমরা একটা আবর্জনাকে রক্ষা করার চেষ্টা করছো। ওরা যে এখন এখানে শুয়ে আছে এটা আমার একটা ফেভার, তা না হলে আমি ওদেরকে অনেক আগেই শেষ করে দিতাম। আর বর্তমানে আমাদের মিশন শেষ হয়ে গেছে। এখানে যা যা হয়েছে সেই সবকিছু আমরা লর্ড আইজেনকে ইনফর্ম করে দেব। আমি ওনাকে এটাও বলবো যে সোলডিপারের উপর তার নজর পড়েছে সে টোটালি একটা আবর্জনা। এইসব কিছু বলে ওরা দুইজন সেখান থেকে চলে যায়। এদিকে ইচিকো আলখিউরার এই সকল কথা শুনে টোটালি ডিপ্রেশনে চলে গেছে। তারপরে সিনে উরাহারা সব দেখানো হয়। উরাহারা বাইরে থেকে অনেকগুলো জুস নিয়ে এসেছিল। পরে সে উরুরু আর জিনতাকে জিজ্ঞেস করে ইউরোচির অবস্থা কি। তখন আমরা দেখি ইউরোচি অনেক বেশি খাবার খাচ্ছে, মানে অনেক বেশি, দেখলে বুঝতে পারছেন চারপাশে অনেকগুলো খালি প্লেট। এই সবগুলো খাবার ইউরোচি একাই শেষ করে দিয়েছে। এই দুজন মডসোল খাবার এগিয়ে দিচ্ছিল আর ইউরোচি সেকেন্ডের মধ্যেই সেগুলোকে খেয়ে একদম সাবার করে দিচ্ছিল। এখানে আমরা এটাও দেখতে পাচ্ছি ইউরোচির একটা হাতে ব্যান্ডেজ করা, তার মানে সে ইয়ামির সাথে লড়াই করার সময় ইনজিওর হয়েছে। এই সবকিছু আবার উরাহারা আর বাকিরা দরজার পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল। উরাহারা বলে দেখে মনে হচ্ছে তোমার হাত আগের মতো ঠিক হয়ে গেছে। ইউরোচি বলে হ্যাঁ, আমার হাত আর পা আগের মতো ঠিক হয়ে গেছে। পরে ইউরোচি সিরিয়াস হয়ে বলে আমি শুনকো ইউজ না করে ওদেরকে থামানোর চেষ্টা করেছি। আমি এটাও ভাবিনি এরেঙ্কারদের যে বাইরের স্কিন আছে সেটা স্পিরিচুয়াল প্রেশার দিয়ে তৈরি করা। আমাদেরকে এটা বলতেই হবে এরেঙ্কাররা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আমরা যা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি শক্তিশালী, যেহেতু ওরা নিজেই দেখেছে যে ওরা কত বেশি পাওয়ারফুল, সো এটা অবশ্যই চিন্তার বিষয়। তারপরে সিনে ইচিকোকে দেখানো হয় ইচিকোর পুরো বডিতে ব্যান্ডেজ করা। আমরা এটাও দেখি ইচিকোর উপর
উপর কন শুয়ে আছে। চারপাশে নীরবতা দেখে কন অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর সে ইচিকোর উপর একটা লাথি মারে আর বলে সব হচ্ছেটা কি, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এখানে এরকম পড়ে থাকার থেকে আমি এখন যাব মেয়েদের পিছনে, এটাই সব থেকে বেশি ভালো হবে। এইসব বলে কন সেখান থেকে চলে যায়। চলে গেছে তো গেছে, উল্টো সে জানালার গ্লাসগুলো ভেঙে দিয়ে চলে যায়। এত কিছু দেখার পরও ইচিকো একদম চুপ ছিল, যা কন একদমই সহ্য করতে পারছে না। লাস্টে সে ইরিটেট হয়ে বলে আমাকে ইগনোর করে কোনো লাভ নেই, আমি অনেক কিউট একটা মেয়ে পটাবো। একসময় কন ভাবতে শুরু করে না সত্যি সত্যি ইচিকোর কিছু একটা হয়েছে। এদিকে ইচিকো তার ভেতরে থাকা হলর কথা চিন্তা করে আরো বেশি পেরেশান হয়ে পড়ে। অন্যদিকে আমরা উড়াহারার শপে সাদো আর ওরিহিমেকে দেখতে পাই। এখানে ওদের দুজনের ট্রিটমেন্ট হচ্ছিল আর কি। সিন চলে যায় পরের দিন স্কুলে। ওরিহিমের এই অবস্থা দেখে ওরিহিমের বান্ধবী তাকে জিজ্ঞেস করে এসব হয়েছেটা কি। ওরিহিমে বাহানা দেয় সে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। আসলে এখানে ওরিহিমে সত্যি সত্যি অনেক বেশি ব্যথা পেয়েছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসের মধ্যে ইচিকো আসে, তো তাসুকি ওদের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। ইচিকো ওরিহিমের অবস্থা দেখে সে নিজেকে দোষ দিতে শুরু করে যে তার জন্য এই সব কিছু হয়েছে, যদিও ওরিহিমে তাকে বলেছিল এখানে ইচিকোর কোনো দোষ নেই। তারপর ইচিকো নিজেকে মাফ করতে পারছিল না। কিছুদিন পর আমরা দেখি কিছু নতুন স্টুডেন্ট তাদের স্কুলে এসেছে আর ওদেরকে দেখে পুরো স্কুলের ছেলে মেয়েরা হা করে তাকিয়েছিল। ওদেরকে দেখে নাকি ওদের গেট আপ দেখে ওরাই ভালো করে জানে। আর এই নতুন স্টুডেন্ট গুলো ছিল এই 5 জন, মানে ওরা কোনো একটা কাজে এখানে এসেছে। ওদেরকে দেখে ইচিকো অনেক বেশি অবাক হয়ে যায়। ক্যাপ্টেন হিতসুগায়া বলে ইচিকো আমি তোমার কাছে একটা দরকারে এসেছি। ওরা মূলত সে এরেঙ্কাররা পৃথিবীতে এসেছে এই জন্যই এখানে এসেছে, এরেঙ্কারদের ব্যাপারে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করা। ইচিকো অবাক হয়ে জিজ্ঞেস করে এরেঙ্কার এটা আবার কি? রেঞ্জি বলে তোমাকে দিয়ে এটাই হবে, প্রতিপক্ষ কে আসছে তার ব্যাপারে না জেনেই তার সাথে লড়াই করতে চলে যাও অপদার্থ। আর তখনই সেখানে ক্যাপ্টেন কুচিকের বোন রুকিয়া চলে আসে আর সে বলে ওই দিন যে তোমাকে হারিয়েছে ওরা তার কথাই বলছে অপদার্থ। লাস্টে রুকিয়া বলে অনেকদিন পর দেখা হলো। আর এই টুইস্টের সাথে 114 নাম্বার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই এপিসোডে আমরা অনেক ভালো ভালো ফাইট দেখেছি, আবার মোটামুটি অনেক ইমোশনাল সিনও দেখেছি। পরের যে এপিসোডগুলো আছে সেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।